তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল লেভেলের অডিও এডিট করতে পারেন। তো বর্তমানে অনেকই কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু অডিও এডিটটা ঠিকভাবে পারে না। একটি ইউটিউব ভিডিওর গুরুত্বপূর্ণ কিন্তু ভয়েস ওভারটাই হয়ে থাকে। তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমার কিন্তু এর আগের যে ভিডিওগুলো আছে প্রিভিয়াস, সেই ভিডিওতে কিন্তু দেখতে পাবেন আপনি যদি দেখেন যে ভয়েসটা কিন্তু আমার অতটা সুন্দর নেই। তো এখন এই মুহূর্তে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওর ভয়েস অপেক্ষায় ওই ভিডিওর ভয়েস কিছুই না। মানে আমি এতটা ইমপ্রুভ করেছি যেভাবে, ঠিক সেম প্রসেসটাই আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি আমার ইউটিউব ভিডিওর ভয়েস এডিট করি। তো প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, এবং এক্ষেত্রে আমাদের কিন্তু একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। যেই সফটওয়্যারটাও অনেক ইউটিউবার আপনাকে দেখিয়েছে, আপনি নামও জানেন, কিন্তু সেই সফটওয়্যারটার সঠিকভাবে কাজটা আপনাকে খুব কম সংখ্যক ইউটিউবারই আপনাকে বলবে। তো আর কথা না বাড়ি আসুন তাহলে চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, বিগিনার থেকে প্রো লেভেলের ভয়েস এডিট করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপটি আছে, এই প্লে স্টোর অ্যাপের ভিতরে। প্লে স্টোর অ্যাপে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে একটি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাবেন সার্চ বার আছে, এই সার্চ বারে একটি ক্লিক করবেন। এরপরে আপনি সার্চ বারে সার্চ করবেন লেক্সিস এডিটর নামে। তো আমি লিখে দিলাম লেক্সিস এডিটর। তো লেক্সিস এডিটর লিখে সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে লেক্সিস অডিও এডিটর, এই অপশনে আপনি সিম্পলি একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে থেকেই সফটওয়্যারটা ইনস্টল করা আছে, এজন্য কিন্তু এখানে বাম দিকে ওপেন অপশন আছে। এই ওপেন অপশনে সিম্পলি আপনি ইনস্টল করার পরে ক্লিক করে ওপেন করে নেবেন। তো সফটওয়্যারটি ওপেন করার পরে আপনি এরকম ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথমে একটি প্রজেক্ট ফাইল এখানে ক্রিয়েট করার জন্য আপনি এখানে উপরের দিকে দেখতে পাবেন একটি অপশন আছে ওপেন। এই ওপেন বাটনে যখন আপনি ক্লিক করবেন, আপনার ফাইল ম্যানেজারের যে অডিও আছে সেই অডিওগুলো এখানে কিন্তু শো করবে। তো এখান থেকে আপনার যে ভয়েস ওভারটা আছে বা ভিডিও আছে, এখান থেকে আপনি সিম্পলি চুজ করে আপনি এডিট টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। তো আমি একটি অডিও স্যাম্পল এখানে এডিট করব আপনাদের বোঝার ক্ষেত্রে। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই জন্য আমি একটি অডিও স্যাম্পল এখান থেকে সিলেক্ট করে নেব। তো অডিও বা ভিডিও সিলেক্ট করার জন্য আপনি যে কোনো একটা ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি দেখেন এখানে গ্রিন টিকটা চলে আসছে, তাহলে বুঝবেন যে ফাইলটা আপনি সিলেক্ট করেছেন সেই ফাইলটার ঠিক ডান দিকে কিন্তু এরকম গ্রিন টিক দেখা যাবে। তো এরপরে আপনি যে কাজটি করবেন, নিচের দিকে দেখতে পাবেন ওপেন বাটন আছে, এই ওপেন বাটনে একটি ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পরে আপনার অডিওটা কিন্তু এখানে কিন্তু টাইমলাইনে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখন আপনি চাইলে অডিওটা শোনার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লে বাটন আছে, এরপরে আছে পজ বাটন, এরপর আছে রেকর্ডিং বাটন, এরপর এদিকে আপনার আরেকটা আছে স্টপ বাটন। তো এরপরে যদি আপনি একজন বিগিনার অডিও এডিটর হন বা ভিডিও এডিটর হন, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। আমি যে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, এই স্টেপে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে অন্য কিছু শেখা লাগবে না বা অন্য কোনো সেটিংসে হাতও দেওয়া লাগবে না। তো আমি একবারে এক চুটকিতে এই অডিওটাকে আমি আপনাদের নয়েজ রিমুভ থেকে শুরু করে একেবারে বেস দেওয়া পর্যন্ত ভোকাল ট্রাভেল সমস্ত কিছুর সেটিংস এক চুটকিতেই দেখিয়ে দেবো। তো শুরু করছি। তো এরপর আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে, এই থ্রি লাইন অপশনে একটি ক্লিক করবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে আপনি এখানে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এফেক্ট অপশন আছে, এই এফেক্ট অপশনে আসার পরে আমরা যেহেতু এই অডিওটার বা ভয়েস ওভারের নয়েজটা রিমুভ করব সর্বপ্রথমে, সেজন্য আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে একটি অপশন আছে নয়েজ রিডাকশন। তো এই অপশনে সিম্পলি একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে যেরকম সেটিংস আছে ডিফল্টে রেখে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে অ্যাপ্লে, এই অ্যাপ্লে অপশনে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে একটু লোড নেবে, লোডের পরে আপনার অডিওটা কিন্তু এরকম ভাবে টাইমলাইনটা শো করবে। তো এরপরে আপনি আবার যে কাজটি করবেন, এখানে আবার ওই থ্রি লাইন যে ডট আছে, এই থ্রি লাইন ডটে ক্লিক করবেন। এরপরে আবারও আপনি এখান থেকে এফেক্টসে যাবেন, যাওয়ার পরে আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখন আমরা একটু এই অডিওটার যে ভয়েসের ভোকালটা আছে, এই ভোকালটাকে একটু স্পিড আপ করব, মানে আমাদের ভয়েসটা যাতে ক্লিয়ার হয়, সেজন্য আমরা একটি কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে কম্প্রেসর, এই অপশনে সিম্পলি একটি ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমরা সেম কাজটি করব আগে যা করেছিলাম। এখানেও কোনো হাত দিব না কোনো সেটিংসে, এখানে সিম্পলি আপনি অ্যাপ্লাই বাটনটা আছে, এই অ্যাপ্লাই বাটনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবারও কিন্তু আপনার এখানে কিন্তু ভয়েসটা খুবই সুন্দরভাবে এখানে এডিট হয়ে প্রসেসিং হয়ে থাকবে। তো আপনি চাইলে এখানে এই প্লে বাটন আছে, এখান থেকে চালিয়ে শুনতে পারেন। তো আমি আপনাদের অডিওটা এডিটের পরে আগে যেরকম ছিল এবং পরবর্তীতে আফটার বিফোর শুনিয়ে দেবো। তো এরপরে আপনারা এই অডিওটাকে আরো ক্রিস্পিনেস বেস দেওয়ার জন্য, একটু প্রফেশনাল লেভেলের বানানোর জন্য আবারও আপনি থ্রি লাইন ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও আপনি এফেক্ট অপশন আছে, এই এফেক্ট অপশনে যাবেন। এফেক্ট অপশনে যাওয়ার পরে আপনি আবারও স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন একটি অপশন আছে
আছে ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ার। তো এই অপশনটায় আপনি সিম্পলি একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আগে থেকে একটা শেরখার করে রেখেছি। তো এরকম সেটিংস আপনি চাইলে করতে পারেন। তো আমি আপনাদের তাও একটু বুঝিয়ে দিচ্ছি এই সেটিংসটার কোনটার কি কাজ। তো এখানে আপনি যে কাজটি করবেন, এখানে সর্বপ্রথমে আপনাদের এইদিকে যে দেখতে পাচ্ছেন যে 5টা লাইন আছে, এই 5টা হচ্ছে আপনার ভোকাল, এবং ঠিক ডান দিকে যে 5টা আছে এই লাইনগুলো এটা হচ্ছে আপনার বেস। তো এখানে যদি বেসটা আপনি চান ভয়েস আপনার বেস থাকুক তাহলে একটু বাড়িয়ে দেবেন, এবং ভোকালটা যদি আপনি চান যে বাড়াবেন কমাবেন সেজন্য আপনি এখানে কিন্তু ভোকালটাও বাড়াতে কমাতে পারবেন। তো এটা মূলত আপনার যে অডিওটা আছে এটার ইকুয়ালাইজার, মানে এখান থেকে আপনি ভোকালটাকে সেট করতে পারবেন বেজের মাধ্যমে, যে আপনার অডিওটা আছে এই অডিওর কিন্তু ক্রিস্পিনেসটা অনেকটাই হাই লেভেলের হবে। তো এখানে আপনারা এরকম ধরনের আপনারা 2-4 দিন বা এক সপ্তাহের ভিতরে এই সেটিংসটা আপনি শিখে যাবেন আমি মনে করি। এখানে আপনি একটা অডিও এনে স্যাম্পল এনে এখানে আপনি চেক করবেন যে কোনভাবে কি সেটিংসটা রাখলে ডিফল্টে, তাহলে আপনার এই সেটিংসটা কিন্তু ওকে হয়ে যাবে। তো প্রতিদিন আপনার এই ইকুয়ালাইজার এমপ্লিফায়ারের এই সেটিংসটা অন করতে হবে না, এখানে আপনার ডিফল্ট ভাবে অন হয়ে থাকবে। আপনি যখন ফার্স্ট টাইম এটাকে সেটিংস করবেন আপনি যেভাবে রাখবেন ঠিক সেম ভাবেই আপনার এই সফটওয়্যারের মাধ্যমে ওপেন হবে। তো এরপর আপনি যে কাজটি করবেন এখানে এইভাবে রেখে বা আপনার ইচ্ছে মতো রেখে যেভাবে আপনি চাচ্ছেন আপনার ভয়েসের বেজ এবং ভোকাল সেভাবে সেট করে আপনি এরপরে নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনে একটি ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে কিন্তু এফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনি আপনার এই অডিওটার যে মনে করেন এদিক দিয়ে ওদিক দিয়ে আওয়াজ আসছে বা মনে করেন আপনার আওয়াজটা সোজা মানে স্ট্রেট ভাবে আসছে না, যদি আপনি মনো অডিও বুঝে থাকেন যে 2-3টা মাইক লাগানো আছে সেক্ষেত্রে এক একটা মাইকের এক এক রকম সাউন্ড আসছে, যদি বুঝে থাকেন সেভাবে আপনার সাউন্ডটা কিন্তু আসবে। তো এটাকে আপনি অ্যাডজাস্ট করার জন্য একটি কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে 3 লাইন ডটটা আছে, এই 3 লাইন ডটে আবারও যাব আমরা কর্নারে, যাওয়ার পরে আবারও আমরা এখানে এই ইফেক্ট অপশনে চলে যাব। ইফেক্ট অপশনে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে কিন্তু কনভার্ট স্টেরিও টু মোনো এই অপশনটা আছে। তো এই অপশনটায় সিম্পলি একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিফল্ট ভাবে কনভার্ট মোনো টু স্টেরিও এই অপশনটা সিলেক্ট করা আছে। তো এখন আপনি যে কাজটি করবেন সিম্পলি এভাবেই রেখে এখানে এই অ্যাপ্লাই বাটন আছে, এই অ্যাপ্লাই বাটনে একটি ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুটো লাইনে অ্যালাইন হয়ে গেছে। তো এবারে আপনি যে কাজটি করবেন একটু আবারও এই 3 লাইন ডটে যাবেন, 3 লাইন ডটে যাওয়ার পরে আবার আপনি এফেক্টসে যাবেন, এবারে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে আপনি আবার এই কনভার্ট স্টেরিও টু মোনো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ডিফল্ট ভাবে যেটা ছিল কনভার্ট মোনো টু স্টেরিও এই অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে কনভার্ট স্টেরিও টু মোনো এই অপশনে চলে আসছে। তো এখন যে কাজটি করবেন এখানে এই অ্যাপ্লাই বাটনে আপনি সিম্পলি একটি এভাবেই রেখে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ভয়েসটা ঠিক এক লাইনে চলে আসছে। আগে উপরে নিচে আসিল আমাদের যে টাইম লাইনটা আছে, এখন কিন্তু এটা এক লাইনে চলে আসছে, মানে আমাদের ভয়েসটা কিন্তু এখন ডিরেক্টলি আমাদের সোজা সোজা একটা আওয়াজ দিবে, মানে আগে বাঁকা তেরা এরকম আওয়াজ দিত, এদিক দিয়ে একটু বেশি এদিক দিয়ে কম, এটা আর হবে না। তো এবারে আপনি এই ভয়েসটাকে আর একটু অ্যাডভান্স লেভেলের করার জন্য সেজন্য আপনার এই যে ভয়েসের ওয়েভ গুলো আছে উঁচু নিচু সেটাকে ঠিক করার জন্য আপনি এখানে যে কাজটি করবেন আবারও 3 লাইন ডট এই অপশনে যাবেন, এরপরে আবারও আপনি এই এফেক্ট অপশনে চলে যাবেন। ইফেক্ট অপশনে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে নরমালাইজার। তো সিম্পলি এই নরমালাইজার এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবগুলো কিন্তু আগে যেরকম এলোমেলো বিছানো ছিল সেটা কিন্তু এখন লেভেলে অ্যালাইন হয়ে গেছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের ভয়েস এডিট সম্পূর্ণ এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনি যে কাজটি করবেন এই অডিওটাকে বা ভয়েস ওভারটাকে সেভ করার জন্য আপনি যে কাজটি করবেন উপরের দিকে যে সেভ বাটন আছে এই সেভ বাটনে একটি ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন। তো আমরা নামটা আর চেঞ্জ করব না, ডিফল্ট ভাবেই রেখে এই সেভ বাটন নিচের দিকে এই সেভ বাটনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিন্তু আমাদের অডিওটা সেভ হয়ে গেছে। এখন যদি আপনাদের আমি কেটে বেরিয়ে এসে দুটো অডিওর স্যাম্পলি শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের অডিওটা আগে কিরকম ছিল এবং এখন কিরকম আছে। তো আমি একটা প্লে করছি, আপনারা শুনতে থাকুন। তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল লেভেলের অডিও এডিট করতে পারেন। তো এই অডিওটা কিন্তু আমাদের এডিট করা ছাড়া ছিল, যেটা আমরা এডিট করিনি সেটা এবারে আমরা শুনবো যেই অডিওটা আমরা এডিট করেছি। তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনাল লেভেলের অডিও এডিট করতে পারেন। তো দুটোর মধ্যে আপনারা পার্থক্য অবশ্যই বুঝতে পারলেন যে আগের কিরকম ছিল, যেরকম আমি রেকর্ড করেছি এবং এখন কিরকম আছে। অবশ্যই 10x বেটার হয়েছে, মানে 100% না হোক 99% তো বেটার হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই উপকারে আসবে এবং যারা বিগিনার আছেন তারা পুরো লেভেলের অডিও এডিট করতে পারবেন। অবশ্যই আপনারা এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন শিখে গেছেন যে কিভাবে
আপনি বিগিনার থেকে প্রো লেভেলের ভয়েস ওভার কিংবা অডিও এডিট শিখে গেছেন। তো আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।